চলতি পিএসএলে এখন পর্যন্ত শীর্ষ উইকেট শিকারী তালিকায় প্রথম 10 জনের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের দুই বোলার। শুধু তাই নয়, এই তালিকায় প্রথম 9 জনের মধ্যে মাত্র 2 জন বিদেশি খেলোয়াড় রয়েছেন, আর তারা হচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও গতির দানব নাহিদ রানা। বাকি সবাই পাকিস্তানের স্থানীয় খেলোয়াড়। শীর্ষ উইকেট শিকারী তালিকায় বর্তমানে 5 নম্বরে অবস্থান করছেন নাহিদ রানা। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 14 ওভার বোলিং করে তিনি শিকার করেছেন 7টি উইকেট, যার মধ্যে একটি মেইডেন ওভারও রয়েছে। নাহিদ তার অভিষেক ম্যাচে আশানুরূপ পারফরমেন্স করতে না পারলেও দ্বিতীয় ম্যাচ থেকেই স্বরূপে ফিরতে শুরু করেন। বিশেষ করে তার নিজের তৃতীয় ম্যাচে পিএসএল এর ইতিহাসের অন্যতম সেরা ইকোনমির রেকর্ড গড়েন। তবে জাতীয় দলের প্রয়োজনে 4 ম্যাচ খেলেই তাকে বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে। নাহিদের এমন দুর্দান্ত পারফরমেন্সে দলের মালিক অত্যন্ত সন্তুষ্ট এবং তিনি আশা প্রকাশ করেছেন যে দ্রুতই তাকে আবারও দলে পাবেন। এদিকে শীর্ষ উইকেট শিকারী তালিকায় 9 নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে 17 ওভার বোলিং করে তিনি 6টি উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ফিগার 30 রানে 2 উইকেট। বিদেশি ফ্রাঞ্চাইজি লিগগুলোতে মুস্তাফিজের ব্যাপক চাহিদা রয়েছে। লাহোর কালান্দার্সের হয়ে তিনি সেই আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে মুস্তাফিজের সামর্থ্য অনুযায়ী তিনি আরও ভালো করার সুযোগ রেখেছিলেন। এদিকে বোলিং ইকোনমির তালিকায় বর্তমানে সবার শীর্ষে রয়েছেন নাহিদ রানা। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটাররা রীতিমতো চাপে ছিল। 4 ম্যাচ শেষে নাহিদের বর্তমান ইকোনমি 5.42। এদিকে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিচার্ড গ্লিসনের ইকোনমি ঠিক 6। অর্থাৎ মাত্র 4 ম্যাচ খেলেই নাহিদ রানা এই আসরে সব দিক থেকে নিজের আধিপত্য বজায় রেখেছেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের ফিরে আসতে হচ্ছে। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের বোলাররা যেভাবে দাপট দেখিয়েছেন, আশা করা যাচ্ছে দেশের মাটিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে তারা সেই সাফল্যের ধারা বজায় রাখবেন।